আসসালামু আলাইকুম। আজকে রেসিপি করবো আমার রোস্ট করতেছি। রোস্টের মাংস ভেজে নিচ্ছি। এটা বাঁধা হয়েছে, বাঁধা হয়েছে। রোস্টের মাংস ভেজে নিচ্ছি। এখানে আমার আছে নারিকেল বাটা, পেঁয়াজ, রসুন, আদা বাটা আর মশলা দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি। ভালো করে তুমি ভেজে নেবেন। ভেজে নিয়ে এটা আর একটু সিদ্ধ হওয়ার জন্য আমি আমার মতো করে রান্না করি। এক একজন এক এক রকম রান্না করে। আমি আমার মতো করে মনের মাধুরী মিশিয়ে রান্না করি। এগুলো রান্না করলে শিল্প আর এটা আপনি ইচ্ছা মতো রান্না করতে পারেন। এটা পানি দিয়ে আমি রসুন পেস্টটা যেহেতু আরেকটু কষানো উচিত তো ওইটা দিব। তারপর আমার নিচে এখানে তো সব আছে, তারপরে এটা চাইনিজ ভেজিটেবল করব, সেই জন্য তরকারি নিয়েছি। আর এখানে নিয়েছি আমার দেশের দধি, এটা টক দধি। এই দধিটা আমরা টক দধি ভাতের সাথে খাওয়া হয়। এটা আমাদের বরিশাল ভোলা দধি। এটা ঢাকা খুব কম দধি পাওয়া যায়। এটা আমি আমার মাটির হাঁড়িতে এনে তারপরে বাটাতে নিয়ে নিচ্ছি। এই আমাদের রোস্টের সাথে আমাদের এই দধিটা কিন্তু অনেক ভালো লাগে। আড়ঙের টক দধির চেয়ে এই দধিটা কিন্তু অনেক মজা। এখন দিয়ে দেবো আমার মাংসটা দিয়ে। মশলার সাথে মাংসগুলো ভালো করে ভেজে নেব। অনেকক্ষণ ভালো করে ভেজে নিচ্ছি। এইটাতে আমি দিয়ে দিচ্ছি। এটাও আমাদের গরুর দধি, আমি গরুর দুধ বোতলে রেখেছি। এটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একসাথে টক দধিটা। আমি যেহেতু একটু মিষ্টি করবো সেক্ষেত্রে আমি একটু চিনি ব্যবহার করবো। এখন রোস্টের কালারটা এখন দেখতেই অনেক ভালো লাগতেছে, সুন্দর একটা কালার আসছে। এখানে আমি একটু চিনি দিয়ে দিব, হাফ চামচের মতো চিনি দিব। বেশি মিষ্টি হলেও ভালো লাগবে না, আবার কম মিষ্টিও ভালো লাগে। কম মিষ্টি বলতে মিষ্টি এত বেশি লাগবে না, ঝাল টক মিষ্টি মিষ্টি হবে। আমি কিছুক্ষণ পরে তো তেঁতুল দিব, না হলে আলু বাকারা দিয়ে দিব। আমার তেঁতুলি দিব, তেঁতুলি পানি আছে। আলু বাকারাটা অন্য সময় খাওয়া যাবে। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, ভিডিওটা এই পর্যায়ে শেষ করে রাখি। এটা রান্না এখনও শেষ হয়নি, এখন মাত্র দিলাম মাংসটা কষানোর জন্য। তো রান্না শেষ হওয়ার পরে অবশ্যই আপনারা একটা ছবি ভিডিও ছোট্ট ভিডিও পাবেন, যেহেতু ভিডিওটা লং হয়ে যাচ্ছে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এটা কিন্তু এখনও রান্না হয়নি, হ্যাঁ, মাত্র মাংসটাতে কষিয়ে দিচ্ছে। আমার মশলা সব কষানো আছে, এখন মাত্র মাংসটাতে কষাচ্ছি। আল্লাহ হাফেজ।